নমস্কার বন্ধুরা, বান্টি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আর আজকের রেসিপি মোচা। আর এই মোচা নিরামিষ কীভাবে মজারভাবে বানানো যায় সেই রেসিপি আজকে আপনার সাথে শেয়ার করব। প্রথমে তো মোচাটাকে ভালো করে ছাড়িয়ে নেব, তারপরে জলের মধ্যে পরিষ্কার করে ধুয়ে নেব। আর মোচাকে তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে সর্ষের তেল। আর এই সর্ষের তেল গরম করে নেব, অল্প একটুখানি সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটুখানি জিরে আর একটুখানি তেজপাতা। গরম হওয়া পর্যন্ত ওয়েট করলাম। যখন গরম হয়ে গেল তখন দিয়ে দিলাম এর মধ্যে কেটে ছোটো ছোটো করে কেটে রাখা আলু। আর আলুটা দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করব। আর আলুটা কিন্তু লাল হওয়া পর্যন্ত ওয়েট করবে, একটু নাড়াচাড়া করে আলুটা ভেজে নেব। আর আলুতে দিয়ে দেবো একটুখানি নুন, আদা, একটুখানি টমেটো। এখানে হাফ চামচ আদা দিয়ে দিয়েছি, বাটা আদা আর টমেটো দিয়ে তারপরে দিয়ে দেবো মশলার মধ্যে হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর তার সঙ্গে দিয়ে দেবো অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের মতো দেবেন, চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন। আর এবারে এটাকে ভালো করে মিশিয়ে নেবো, কষিয়ে নেবো আলুর সঙ্গে মশলাটাকে। একটু ঢাকা চাপা দেবো, তাতে কিন্তু আলুটাও বেশ সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও কিন্তু কষা হয়ে যাবে। আবার ঢাকা তুলে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা মোচাটাকে দিয়ে কিন্তু ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নেবো। বেশ ভালো করে কষাবো যাতে করে মোচাটা বেশ মাখা মাখা হয়ে যায়। এরপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি নুন, আর নুন দিয়ে দেবো একটুখানি চিনি। যেহেতু নিরামিষ মোচাতে আপনারা চাইলে ভিজিয়ে রাখা ছোলাও দিতে পারেন, আর নারকেলও দিতে পারেন আপনাদের ইচ্ছে মতো। ছোলা দিলে টেস্ট মজার লাগে। ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। দিয়ে দেবো 1 চামচ দেশি ঘি, আর অল্প পরিমাণে এতে ব্যবহার করব গরম মশলা। ঘি আর গরম মশলা দিলে কিন্তু নিরামিষ মোচার স্বাদ অনেকটা বেড়ে যায়। আবার এটাকে ভালো করে কষিয়ে নিয়ে একটু গরম মশলা দিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেবো। তাহলে আজকে তৈরি হয়ে গেল মোচার ঘন্ট। আর নারকেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আপনাদের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। নতুন বন্ধুরা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বান্টি রান্নাঘর চ্যানেলে চোখ রাখবেন। আজকের মতো এতটাই, দেখা